দেশের 11তম প্রধানমন্ত্রী তারেক রহমানের জীবন বৃত্তান্ত নিয়ে এবারে রয়েছে একটি বিশেষ প্রতিবেদন। বড় সেনা কর্মকর্তা এমনকি রাষ্ট্রপতির ছেলে হয়েও তারেক রহমানের জীবন খুবই সাধারণ। জিয়াউর রহমান পরিবারকে রাজনীতি থেকে দূরে রেখেছিলেন, কিন্তু রাজনীতির নির্মম ধকল তারেক রহমানকে সইতে হয়েছে শৈশবেই। ৭১-এর মুক্তিযুদ্ধে পলাতক ও বন্দী অবস্থায় কেটেছে সময়। বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের ছেলের বয়স তখন মাত্র ৬ বছর। হানাদারদের চোখ এড়িয়ে মায়ের সঙ্গে আশ্রয়ের খোঁজে এখান থেকে ওখানে ছুটেছেন। তিনি ছিলেন স্বাধীনতা যুদ্ধের সবচেয়ে কম বয়সী যুদ্ধবন্দীদের একজন। বাংলাদেশের স্বাধীনতার সুফল হিসেবে পিতাকে আবার কাছে পান তারেক রহমান, কিন্তু ১০ বছর পরই ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণ করেন। কৈশোর থেকে তারেক রহমান দেখেন ক্ষমতা, প্রতিদ্বন্দ্বিতা ও রাজনৈতিক সংঘাতের বাস্তবতা। তার আদুরে নাম পিনু। পিতাহীন সংসারে বড় ছেলে পিনু ছোটবেলা থেকেই কাঁধে দায়িত্ব নিতে শিখেছেন। মা বেগম খালেদা জিয়া তখন রাজনীতির মাঠে সক্রিয়। ছোট ভাই আরাফাত রহমানের আগ্রহ নেই রাজনীতিতে। তারেক রহমান রাজধানীর বিএফ শাহীন কলেজে পড়াশোনা করেন। শিক্ষার্থী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, কিন্তু স্বৈরাচার এরশাদের নিপীড়ন তার পড়াশোনায় বিঘ্ন ঘটায়। ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্ম নেয়া তারেক রহমান যৌবনেই নাম লেখান রাজনীতিতে। মায়ের সঙ্গে এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে সাহসী তরুণ তারেকের দেখা পায় জাতি। ১৯৮৮ সালে বগুড়ার কমিটিতে প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলে প্রবেশ করেন তারেক রহমান। ১৯৯১ নির্বাচনে মা খালেদা জিয়া নির্বাচনী এলাকায় প্রচার কাজে অংশ নেন তিনি। ২০০১-এর নির্বাচনে দলের প্রচারণা ও কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারেক রহমান। জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসে বিএনপি, কিন্তু তখনও রাষ্ট্রীয় কোনো পদপদবীর চাইতে রাজনীতিকেই প্রাধান্য দিয়েছেন তরুণ এই নেতা। ২০০২ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পান তারেক রহমান। এরপরই মূলত দেশ জুড়ে তার পরিচিতি শুরু হয়। তারেক রহমান শুরু করেন তৃণমূল প্রতিনিধি সম্মেলন। উপজেলা ও থানা পর্যায়ে ছুটে যান, মেশেন সাধারণভাবে। জনগণ তাদের প্রিয় নেতা শহীদ জিয়া ও খালেদা জিয়ার ছেলেকে কাছে পেয়ে নতুন স্বপ্ন বোনে। দেশ বিরোধী পুরনো শত্রুরা মাথাচাড়া দিয়ে ওঠে। মিডিয়াতে শুরু হয় অপপ্রচারের ঢল। দুর্নীতির মিথ্যা বয়ানে সয়লাভ হয় টিভি ও পত্রিকাগুলো। এমন প্রেক্ষিতে ২০০৭ সালে সেনা সমর্থিত সরকার তাকে আটক করে। নিষ্ঠুর নিপীড়ন চালানো হয় তার উপর। অবশেষে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। চিকিৎসা নিতে পাড়ি জমান লন্ডনে। তারপর দীর্ঘ নির্বাসিত জীবন। তার প্রিয় স্বদেশ ডুবে যায় ফ্যাসিবাদের কালো ছায়ায়। সেখান থেকেই ভিন্ন আঙ্গিকে আবারও লড়াই শুরু করেন তারেক রহমান। দেশের গণমাধ্যমে তার বক্তব্য প্রচার নিষিদ্ধ থাকলেও সামাজিক মাধ্যম ব্যবহার করে তিনি মানুষের মাঝে ছড়িয়ে পড়েন। দূরে থেকেও নেতৃত্ব দিতে থাকেন গণতান্ত্রিক আন্দোলনে। দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত থাকে জিয়া পরিবারের বিরুদ্ধে। ২০১৫ সালে ছোট ভাই আরাফাত রহমান কোকো আওয়ামী সরকারের নিপীড়ন সয়ে ইন্তেকাল করেন। এরই মাঝে দেশে থাকা তার মা বেগম খালেদা জিয়া একাই লড়ছিলেন ন্যায়ের সংগ্রামে। ২০১৮ সালে মিথ্যা মামলায় তাকেও কারাগারে নেয় হাসিনা সরকার। এবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের দায়িত্ব নেন তারেক রহমান। দেশপ্রেমিক গণতন্ত্রপ্রিয় মানুষের আশা ভরসার একমাত্র কেন্দ্রে পরিণত হন তিনি। তার দক্ষতার কারণেই হাজারো ষড়যন্ত্রের মাঝেও দল ভাঙেনি। তিনি পরম ধৈর্যের পরিচয় দিয়েছেন রাজনীতিতে। শত উস্কানি পেরিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলন এগিয়ে নিয়ে গেছেন। একই সঙ্গে নীতির প্রশ্নে থেকেছেন আপোষহীন। মা খালেদা জিয়ার মতো তিনিও অটল ছিলেন নিজের সিদ্ধান্তে। তিনি না ঝুঁকেছেন ডানে, না ঝুঁকেছেন বামে, এগিয়ে নিয়ে গেছেন মধ্যপন্থার রাজনীতিকে। তার এই দৃঢ়তাই শক্তি জুগিয়েছে গণতান্ত্রিক আন্দোলনে। তিনি ভিন্ন আঙ্গিকে নেতৃত্ব দিয়েছেন ২৪-এর গণ অভ্যুত্থানে। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলে দীর্ঘদিন পর তারেক রহমান দেখা করতে পারেন প্রিয় মায়ের সঙ্গে। লন্ডনে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন খালেদা জিয়া। তারপর অপেক্ষা তারেক রহমান কখন ফিরবেন। কিন্তু তারেক রহমান যখন ফিরলেন, মায়ের সঙ্গে আর কথা বলার সুযোগ হয়নি তার। ২৫শে ডিসেম্বর জনতার বিপুল সংবর্ধনায় দেশে ফেরেন তারেক রহমান। মার্কিন বর্ণবাদ বিরোধী নেতা মার্টিন লুথার কিং এর স্টাইলে জানান দেন, উই হ্যাভ এ প্ল্যান। এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. দেশ গড়ার তার পরিকল্পনার কথা ছড়িয়ে যায় জনপদ থেকে জনপদে। নির্বাচনের গণসংযোগে তারেক রহমান আনেন অভিনবত্ব। প্রচার কাজে বাসের ব্যবহার, জনসভায় সাধারণের সঙ্গে কথোপকথন, তরুণদের সঙ্গে পলিসি ডিসকাশন আর সামাজিক মাধ্যমে পডকাস্ট, সব মিলিয়ে আধুনিক এক নেতার দেখা পায় জাতি। তার ক্যারিশমা ছড়িয়ে পড়ে পুরো দেশে। নির্বাচনে
এদেশের মানুষ নিরঙ্কুশ সমর্থন জানায় তার প্রতি। জয়ী হয়ে তারেক রহমান দৃষ্টান্ত স্থাপন করেন নতুন সম্প্রীতির। রাজনীতির জটিল সব কাজের মাঝে তারেক রহমান সহজে জীবনযাপন করেন। পোষা প্রাণী নিয়ে তার আগ্রহ মানুষের হৃদয়ে দাগ কেটেছে। এছাড়া তারেক রহমান অসহায় মানুষদের নিয়মিতই সহযোগিতা করে যাচ্ছেন দীর্ঘদিন ধরেই। অনেক পরিবারের সহায় হয়ে উঠেছেন শহীদ জিয়ার ছেলে। এরকম অনেক মানুষকে আমরা চেষ্টা করেছি তাদের পাশে গিয়ে দাঁড়াতে, যারা আমাদের দলই করে না। উনি যে উপকারটা যা করছে আর কি, এটা আমার বাসায় করার মতো কোনো ইয়ে নাই। আল্লাহর রহমতে তাদের উসিলায় আমি আমার বাচ্চাটাকে সুস্থ পাইছি, এটাই আমার জন্য অনেক 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 আলহামদুলিল্লাহ। মাটাও যখন সেই প্রশান্তির হাসি দেয়, ওটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। ব্যক্তিগত জীবনে তারেক রহমান বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলীর কন্যা ডাক্তার জুবাইদা রহমানের সঙ্গে 1994 সালে। তার একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা জারনাজ রহমান। জিয়া পরিবার দেশের স্বাধীনতা ও অগ্রগতির প্রতীক, তাই আধিপত্যবাদীদের হামলার নিশানায় এ পরিবার সবসময়। শত বাধা প্রতিকূলতা পেরিয়ে দেশের মাটিতে জিয়া পরিবারের এমন উপস্থিতি আশার বাতি জ্বালিয়েছে জনমনে। তারেক রহমানের মাঝে মানুষ খুঁজে ফেরে শহীদ জিয়ার সুর। যুদ্ধ বিধ্বস্ত দেশকে যেভাবে গড়ে তুলেছেন প্রেসিডেন্ট জিয়া, মানুষের প্রত্যাশা তার সন্তান তারেক রহমান ফ্যাসিবাদের ধ্বংসস্তূপ থেকে দেশকে তেমনই টেনে তুলতে পারবেন।